গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটি ব্লগ। ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। তো আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেকটা ভালো আছি, অনেকটা বেটার আছি। তো নিউ ফ্রেন্ড যারা আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আমার তরফ থেকে। তো সকালবেলা উঠেছি, অনেক সকালে উঠেছি, 6:30 থেকে ঘুম থেকে উঠেছি। পানির জন্য বসেছিলাম, তো পানি আসলো, পানি ছাড়া না, পরে বাড়ি এলাকায় যেয়ে বললাম, পানি ছাড়লো। তারপর এক বালতি কাপড় ভিজাইছিলাম তোমাদের ভাইয়ের কাপড় চুপড়, তো সেই কাপড়গুলো ধুইলাম। তারপরে সকালে ডাউল রান্না করলাম, ভাত রান্না করলাম, ডিম ভাজি করলাম। তারপরে রাত্রের বাসি থালা বাসন কয়টা ধুইলাম। তারপর বালতিতে পানি ভরলাম। অনেক কাজ হয়েছে। আমার শ্বশুর আসছে, আমার ছোট দেওর আসছে, তাদেরকে সকালবেলা রান্না বাড়া করে কমপ্লিট করে খেতে দিলাম। মেয়ের পেট ব্যথা করতেছিল, মেয়েকে নিয়ে গেলাম বাজারে। তোমাদেরকে কিচ্ছু দেখাইনি, কারণ আজকে যাবো এক জায়গা, তো তোমাদেরকে সেখানে যাই সবকিছু দেখাবো। অনেক বড় ভিডিও হবে, জন্য বাসার কোনো কাজ তোমাদেরকে আজকে দেখাইলাম না। ম্যাক্সের মাছ আনলাম, বাজারে যাই মেয়েকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। একটা ডাক্তারের দোকান খোলা নাই, একটা ফার্মেসি খোলা নাই। মেয়ে পেট ব্যথায় কান্না করতেছিল, তো তা নিয়ে গেলাম, একটু হাঁটা আনলাম, বলতেছে ভালো লাগতেছে। তো এখন আমার শ্বশুর ওকে নিয়ে গেল আরেক বাসায়, রেডি করে দিলাম। তাও তোমাদেরকে দেখানো হলো না, তাড়াহুড়ো করে রেডি করছি, তো এই জন্য তোমাদেরকে আর দেখানো হয় নাই। তো এখন রেডি হবো, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসবো। সকালবেলায় যে বিছানা গোছানো হয়েছে, নিচে বিছানা করে ঘুমেছিলাম আমরা, সব বিছানা তোলা হয়েছে, তোমাদেরকে কিচ্ছু দেখানো হয় নাই। তো একবারে রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলতে আসতেছি যে তোমার ভিডিওটা দেখতে যাও, আর কোথায় যাব কি করব। এত বড় ভিডিও কেন হবে, যদি দেখতে চাও তাহলে আমার সাথেই থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো, কেমন? এই যে দেখো রেডি হয়েছে, যে হাতে তালা ফল নিয়ে নিয়েছি। তা আমি এই জামাটা পরলাম। তো যেই জায়গায় যাবো শাড়ি পরে যাবো, কিন্তু শাড়িটা এখন পরবো না, এখন আপাতত যাচ্ছে। এই যে ব্যাগটা নিচ্ছি, আর এই যে আমার এই জামাটা পরছি, এই যে দেখো এই যে জামাটা পরছি। আর সানিয়া, এই যে সানিয়া আর রাহাত আবার আসছে। তোমাদের ভাইয়া রেডি হয়ে চলে গেল, তো আমি রাহাত আর সামিয়া এখন যাবো। এই যে সামিয়ার প্রচন্ড পেট ব্যথা, সকাল থেকে প্রচন্ড মেয়েটার পেট ব্যথা করতেছে, পেট ব্যথায় কান্না করতেছে। তো এখন আবার এই যে এসে শুয়ে রয়েছে, ওকে নিয়ে যাই দেখি ডাক্তারের কোনো ফার্মেসি খুলছে নাকি, তাহলে পেটে ব্যথার ওষুধ নিয়ে খাওয়াই তারপর ওই বাসায় মানে যেখানে যাবো, যে তারপর তোমাদেরকে দেখাবো, হ্যাঁ কেমন? তো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা। আশা করি আমার আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। हेलो फ्रेंड्स, तो आप लोग समझ गई है मेरी टाइटल और थंबनेल देख के मैं कहाँ पे हूँ, कहाँ जाऊँगी, क्या करूँगी, है ना। तो দেখো এই যে আমার খালা শাশুড়ি বাসায় আসছে, এদিকে আপা ফুলের মালা গাঁথতেছে, মেয়ের পেটে ব্যথা করতেছে, তো মেয়ের জন্য এই যে ওষুধ আনছি। আর আমার খালা শাশুড়ি এই যে আমাদেরকে লুডুস খেতে দিচ্ছে, আমার মেয়ে লুডুস খাচ্ছে, ওদিকে আমার দেওর খাচ্ছে। আর এদিকে দেখো কত সুন্দর করে সাজাইছে। তো তোমাদের সাথে একটু হিন্দি ভাষায় কথা বলার চেষ্টা করলাম, জানি না কিরকম হয়েছে। তো এই যে দেখো হাতে মেহেদি দিলাম। আগের দিন মেহেদি পড়াইছে, মেহেদি অনুষ্ঠান হয়েছে, আমি আসি নাই, তো পরের দিন এসে মেহেদি দিলাম, কিরকম হয়েছে জানিও। এই যে দেখো এই শাড়িটা বের করছি, এই যে এই শাড়িটা পরবো, এই শাড়ির সাথে এই ছায়া, এই ব্লাউজের সাথে পরবো। ব্লাউজটা আমার একটাই, জানোই তোমরা, একটাই ব্লাউজ আমার। তো এই শাড়ির সাথে এখন ব্লাউজ পরবো। আর এই যে ওই পাশের থেকে দেখছে হাতে মেহেদি দিছে, এই যে আমার মেয়েও হাতে মেহেদি দিছে, তোমাদেরকে বললাম না। তো ওই যে ওকে এই শাড়িটা পরাবো, এই যে ওর যে শাড়িটা ছিল ওই শাড়িটা ওকে পরাবো, আর আমি এই শাড়িটা পরবো। বাসায় আসছি ওই বাসা থেকে। এই যে দেখো রেডি হয়েছে, এই যে এই শাড়ি পরছি, এই যে দেখো ব্যাগটাও নিয়ে নিছি, এই যে এই শাড়িটা পরেছি, এই যে এরকম ভাবে, এই যে কিরকম লাগতেছে শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও, হ্যাঁ। মেয়েও রেডি হয়েছে, যে মেয়েকে শাড়ি পরাইতে গেছিলাম, তো শাড়িটা ভালো লাগতেছে না, এর জন্য মেয়েকে আর শাড়িটা পরাইলাম না। আর এই দেখো নেল পালিশ পরেছি হাতে, এই যে মেয়ের নেল পালিশ পরছে, মেয়েকে এই জামাটাই পরাইলাম, কারণ শাড়িটা পরে ভালো লাগতেছে না ওকে। চলো যাওয়া যাক। আমার টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছে আমি কোথায় যাচ্ছি, তাই না? लो मैं आ गया, लो मैं आ गया, मेहंदी অনুষ্ঠান मैं आ गया, मैं इधर बेटी हूँ और मेरी बेटी उधर बेटी है। तो এই দেখো আমার ননদ, এটা হলো আমার খালা শ্বশুরের ছোট্ট মেয়ে, আজকের বিয়ে। তো সরি আজকে বিয়ে না, আজকে গায়ে হলুদ। তো এই দেখো আস্তে আস্তে অনেকেই আসতেছে।
আর সবাই এখানে আমার শ্বশুরবাড়ির লোকজন, মানে আমার শ্বশুরবাড়ির লোকজন বললে ভুল হবে, আমার শাশুড়ির বোনের শ্বশুরবাড়ির লোকজন, মানে আমার খালা শাশুড়ির শ্বশুরবাড়ির সব লোকজন, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই এখানে আছে। আর এটা আমার আরেকটা ননদ, দেখো নাচ করতেছে গানের সাথে সাথে। তো আমি কোথায় বসে আছি, আমাকে দেখতে পাবা একটু পরে। তো দেখো এইখানে কি সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে, খাবারগুলা, কেকটা তো দারুণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে কেকটা, আমার অনেক পছন্দ হয়েছে কেকের ডিজাইনটা। তো দেখো এই যে সব কিছু দিয়ে আঙ্গুর ফল, বেদেনা, মিষ্টি, পায়েস, কেক সব কিছু দিয়ে এখানে সাজানো হয়েছে, হলদি, মেহেন্দি। আর এই দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, মানে সব ছেলে মেয়েরা এখানে বসে আছে, ভাস্তি, এরা সবাই ভাস্তি হয়, কেউ ভাগ্নে হয়, সবাই বসে আছে। এই যে দেখো আমার খালা শাশুড়ি, তো সব বাচ্চারা খুব মজা করতেছে, খুব এনজয় করতেছে। আর এই যে আমার মেজো আপা যে ফুলের মালা গাঁথতেছিল দুপুরবেলা, তোমাদেরকে দেখাইলাম, এই যে আমার ননদের মেজো বোন। আর এই যে বড় আপা, এই পাশে এই যে বড় আপা বসে আছে, আর ওই পাশে মেজো আপা, আর মাঝখানে আমার ছোট ননদ বসে আছে। আর এই পাশে সবাই যে আমার মেয়ে, ওই যে তোমাদের ভাইয়া, আর ওই পাশে এই যে শাড়ি পরা আমার খালা শাশুড়ি, তো তোমাদের ভাইয়া এই যে ছবি তুলতেছে। তো এই যে তারপরে আমার ভাসুরির বউ, ওই যে আমার শ্বশুর, আর ওই যে আমার আরেকটা খালা শাশুড়ি, আর এই যে আমার শ্বশুর, সবাই এখন ফটোশ্যুট হচ্ছে। তো আমি কোথায় ফটোশ্যুট করার সময় আমি কোথায় আছি আমি। তো এই যে ফটোশ্যুট, প্রচুর ফটোশ্যুট হয়েছে, সবাই এক এক করে ছবি তুলছে, যার যার ফোনে ছবি তুলছে, প্রচুর ফটোশ্যুট হয়েছে। তো এখন এই যে তোমাদের ভাইয়া চলে আসছে তার বোনকে হলুদ দিতে। তো তোমাদের ভাইয়া আগে হলুদ দিয়ে চলে গেছে, তারপর আমি কোথায় আছি এক এক করে। আমি এই ভিডিওটা অনেক আগে হয়েছে, অনেক আগের ভিডিও, এটা ধরতে পারো 3-4 মাস আগের, 3-4 মাস হয়েছে, আমি আন্দাজেই বলে দিলাম, কত আগের ভিডিও আমার মনে নাই, 3-4 মাস হবে, হয়তো 3 মাস হবে কি 4 মাস এরকমের হবে, অনেক আগের ভিডিও, এডিটের জন্য আপলোড করা হয় না। তো আমি আজকে আপলোড করলাম, আজকে জুন মাসের 8 তারিখ, আজকে ভিডিওটা আপলোড করলাম। তো আমার মেয়ে প্রচুর অসুস্থ, আমার মেয়ে তোমাদেরকে বলছি, আমি ভিডিও করছি আজকে, অনেকদিন পর আজকে ভিডিও করছি, মেয়ে প্রচুর অসুস্থ, আমার মেয়ের প্রচুর জ্বর। তো চলো এখানে একটু মিউজিক অ্যাড করে দেই, কারণ কথা বলতে বলতে এই যে আমার দুই খালা শাশুড়ি মেয়ের দুই পাশে বসে ছবি তুললো, হলুদ দিল। তো এখন এই যে আগে আমার খালা শাশুড়িরা হলুদ দিল, তারপরে হলো সবাই এক এক করে হলুদ দিবে। এখন আগে তো তোমার ভাইয়া হলুদ দিয়ে চলে গেছে, তাই না? তোমাদের ভাইয়া হলুদ দিয়ে চলে গেছে এক এক করে, তারপরে খালারা পরে আসছে, এখন এক এক করে হলুদের পালা, ফটোশ্যুটও হবে, হলুদও দেওয়া হবে। তো চলো একটু মিউজিক অ্যাড করে দেয়, তোমরা একটু মিউজিক শোনো, আমার কথা বলতে বলতে পুরো মুখটা ব্যথা হয়ে গেছে। আর लो मैं आ गया, तुम लोगों की इंतजार अब ख़त्म हुई, मैं कहाँ थी अभी तक, क्योंकि मैं उधर बैठ के वीडियो कर रही थी, इसलिए तुम लोग मुझे देख नहीं पा रही थी, मैं इधर बैठी थी। আর দেখো আমি হলুদ দিয়ে, আমি এত ভালো হিন্দি বলতে পারি না, আমার মুখে আটকে যায় হিন্দি, বুঝেছো? তো আমি আবার এই যে আমার জায়গায় এসে বসে পড়ছি, মেয়ের সাথে কথা বলতেছি, মেয়েকে বলতেছি যাও ফুপিকে হলুদ দিয়ে আসো। আমার মেয়ে তো খুব শরম পাচ্ছে, অনেক শরম পাচ্ছে, ওকে ঠেলে ঠুলে তারপর হলুদ দিতে পাঠালাম। আমার মেয়ের অনেক শরম ওর, মানে কিছু একটা করতে বললো অনেক শরম পাই। দেখো হলুদ দিতে গিয়ে ওর ফুপু ওকে আগে খাওয়াই দিচ্ছে, ওর ফুপুকেও না খাওয়ায় ওই খেয়ে নিচ্ছে, ছোট মানুষ তো, ওর ফুপু ওকে খাওয়াই দিচ্ছে, ও খেয়ে চলে আসছে। তো চলো এখন একটু মিউজিক অ্যাড করে দেই।
আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এই ভিডিওর দ্বিতীয় পার্ট অবশ্যই আসবে নেক্সট পার্ট, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য ভিডিওটা 2 পার্ট করলাম। এটা প্রথম পার্ট, নেক্সট পার্ট দেখতে হলে কমেন্ট করো আমাকে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব। তো আবার নেক্সট পার্টের সাথে আবার পরবর্তীতে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।